ফিল্ম ব্রেকের পর বাবার কথা বলি। বাবার যখন কিডনির অপারেশনটা হবে, হঠাৎ যখন কলিং আসে আমার কাছে, কলিংটা আগের থেকেই এসেছিলো যে বাবার একটা স্টোন আছে পেটে, ওটা বের করতে হবে, ধরা পড়েছে। আর আর স্টোন তো ভ্যারাইটিস জায়গায় হয়, কোথায় হয়েছে, পেটে না গল ব্লাডারে, সব জায়গায় তো স্টোন হয়। তো বললো, আমি তো অত কিছু তখন বুঝলাম না, খালি বললো স্টোন হয়েছে। বেশ ভালো, ফোনে কথা হলো বাবার সঙ্গে, ওয়েল এন্ড গুড আছে, ঠিকই আছে মোটামুটি। ফোনে কথা হচ্ছে, বাবা ভর্তি হলো, সবই কিছু আইসিইউতে রাখা হলো। এবং সবাইকে ভাইদেরকে বলে দেওয়া হলো, ভাই ইংল্যান্ডে ফোন করা হলো, গোয়াতে ফোন করা হলো, তার ভাইদের বলা হলো। ভালোই চলছিল। এবারে শুরু হয়ে গেল বাবার রকম। বাবা এবারে ভুলভাল বকছে। ওই জানলায় সময়কে দেখলাম, এই তো সময় আমাকে এখন ডালিয়া খাইয়ে গেল। এই তো সময় এখন দাঁড়িয়ে বলছিল আমি বাইরে বসে আছি, মাকে বলছে। মা যখন খাওয়াতে ঢুকেছে তো মানে মাকে তো খাওয়াতে দেবে না, যেহেতু আমাদের চেনাশোনা নার্সিং হোম, আর আমি ওখানে হেড নার্স বলে আরও এ ছিল। মা ঢুকতো, এবার ডালিয়াটা বাজে, না 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 আমি খাবো না, রেখে দাও, আমি তো সময় খাইয়ে দিয়ে গেল, ওই তো তাদের দাঁড়িয়ে গেছে। তো বললো বাইরে আলফাল বকছে। এবারে সময়কে ডাকো। এবার ডক্টর যখন বললো কিডনির অপারেশন হবে, ব্যাস বজ্রঘাত আমাদের মাথায়, বজ্রঘাত। সেই সময় আমার একটা বিশাল বড় অগ্নি পরীক্ষা ছিল। কেন বলছি, ছোট ভাই ইংল্যান্ড থেকে ফোন করে কেঁদে ফাটিয়ে দিচ্ছে, আমি কি করে যে সামলাবো ছোট ভাইকে, আমি কোনো মানে তোমাদেরকে আমি অন্তর থেকেও বুঝাতে পারবো না। ওই একটা বড় ভাইও ফোনে কথা বলছে না, র্যান্ডাম কেঁদে যাচ্ছে, একদম কেঁদে যাচ্ছে, আমিও পাগলের মতন কেঁদে যাচ্ছি। কেউ কিছু কথা বলছি না, আমি খালি একটাই বলছি, যিশু পিতা আছে, আমার বাবার কিছু হবে না, আমাদের বাবার কিছু হবে না, আমাদের বাবা খুব স্ট্রং, আমাদের বাবা খুব স্ট্রং, খালি এটাই বলে যাচ্ছি দু ভাইকে। তোরা চলে আয় বলে আমি তো সেদিন রাত্রে ট্রেন ধরে চলে গেলাম। আমার হাজব্যান্ড তার আগে একদিন আগেই চলে গেছে, আমিই বরঞ্চ পরের দিন গেছি। তো চলে যখন যাই, যখন আমি উঠার পর মানে লিফটে যখন উঠি, লিফটের ডোর যখন ওপেন হয়ে যায়, ফার্স্টেই ফ্রন্টে দেখি আমার বড় ভাই। আর যা বড় ভাই আমাকে দেখে নেয়, ব্যাস কাঁদতে শুরু করে দেয়। আর দুজনে হাত করে খুব কাঁদছি আইসিউর বাইরে। এবারে আমি বললাম বড় ভাইকে, বড় ভাই অভিনয়, আমাদের যদি জেতার হয়, বাবাকে যদি ঠিক করার হয়, অভিনয় করতে হয়, অভিনয় কর, কোনো কাঁদা না, কোনো কিচ্ছু না, একদম সিম্পল ভাবে। এবারে বেশ আমি ব্যাগ ট্যাগ ভাইকে দিয়ে দিলাম, মোবাইল টোবাইল জুতো ফুতো খুলে হাত ফাত ওয়াশ করে, তারপরে আইসিইউতে একজন করে ঢুকতে দেয়, ঢুকলাম। আমি 1 নম্বরে গেলাম, বাবাকে পেলাম না। তার পরেরটাতে গেলাম, দেখছি বাবা শুয়ে আছে। ও মা গো, হচ্ছে দৃশ্য, এখানে মেশিন, এখানে মেশিন, এখানে মেশিন, সেখানে মেশিন, মাথায় মেশিন, বুকে মেশিন, পেটে মেশিন, পায়ে মেশিন, দেখে আমার হয়ে গেছে। আমি না বারবার নেম প্লেটটা পড়ছি, সিএস পাল, হতে পারে না, আমি ভুল, আবার পড়ি সিএস পাল, বাবাকে দেখি, এটা আমার বাবা হতেই পারে না, আই কান্ট বিলিভ ইট যাকে বলে, বুঝতেই পারছি না, মন মানছে না। আবার আমি দেখছি নেম প্লেটটা, না দেখি তো আমি কি পড়তে পারছি না, না সিএস পাল লেখা আছে। কেন কি বাবার ওই সারা শরীরে মেশিন দেখে আমার হয়ে গেছে। কেন কি বাবা জীবনে কোনোদিন ডক্টর দেখায়নি, বাবা জীবনে কোনো মেডিসিন নিত না, আর বাবা কোনোদিন একটুকুন হাত কেটে গেলে, আঙুল কেটে গেলে কোনো লোশনও লাগাতো না। তো সেই বাবা কি করে এই বেডে হতে পারে, এরকম বেডে হতে পারে, এটা একদম আমার কাছে একটা মানে কেমন একটা মানে বলে বোঝাতে পারবো না, নিজেরাই বুঝে না। যে মানুষটা এগুলো কিছু কোনোদিন করেইনি, তো সেই মানুষটাকে যদি আমি ওই রূপে দেখি, কি করে মানবো যে ওইটা আমার বাবা। বাবাকে চোখে তো জল ছলছল, যা বাবার জ্ঞান এসছে, বাবার সময় এসছিস, ফারাক করে আমি ঠিক হয়ে গিয়ে অভিনয়, কি হয়েছে বাবা, কি করছো তুমি, আবল তাবল আলফাল বকছো, তুমি আমাকে কলিং করে ডাকলে, আমাকে ছুটে আসতে হলো, আনসান বকছো, সময়কে দেখলাম, এই করলাম, অভিনয় চালু হয়ে গেল। খুব বকাবকি করলাম বাবাকে, এরকম করলে হয়, সবাইকে তুমি হ্যারাসমেন্ট করছো, এই ভাই আসছে এখন ইংল্যান্ড থেকে ছুটে, আমি ভাইকে ডাক, ওকে ডাক, তোমার এমন কি হয়েছে, একটা ছোট্ট তো একটা স্টোন বের করবে, আর তার জন্য তুমি এত হাইফাই করছি। কিডনির কথা বলা হয়নি, বাবাকে বলিনি, বলে অভিনয় করে তো বেরিয়ে তো গেলাম বাবার কাছে। বাবা বুঝলো, বাবার মাথায় হাত বুলালাম, গায়ে হাত পায়ে হাত বুলিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে থাকতে পারিনি, গিয়ে ভাইকে ডাকতে কি কান্না,
বিশাল ব্যাপার। ওই একটা গেল, যাওয়ার পর এবারে ছোট ভাইকে এয়ারপোর্টে নিতে গেলাম। এয়ারপোর্টে নিতে গিয়ে ছোট ভাই নামার পর ব্যাস 3 ভাই বোন জাপটে কান্না, সে মরা কান্না। এয়ারপোর্টের মানুষগুলো আমাদেরকেই দেখছে, ওরা নিজেরা কি যাবে, আমাদেরকে 3 ভাই বোনকে দেখছে। ছোট ভাই নামার পর কি হলো রে বাবার, দিয়ে খুব কান্নাকাটি তিনজনের। যা করে ওখানে আমার হাজবেন্ড ছিল, নিজের শালাদেরকে ভালো করে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে এলো। এইবারে ছোট ভাই বলছে আমি যাব না, আইসিইউতে আমি ঢুকবো না, আমার দ্বারা হবে না। তো বলছে যখন ঢুকবে না, তাও বললাম না চল, তিনজনকে অভিনয় করতে হবে, মাকেও কিছু না বাবাকেও না। এবারে 3 ভাই বোনই ঢুকেছি একসঙ্গে, পারমিশন দিয়েছে। চলে তো গেছি, চলে যাওয়ার পর কি হয়েছে জানো, বাবার কাছে ছোট ভাই গিয়ে গিয়ে একদম খুব ভালো 3 ভাই বোনে আমরা বিশাল বড় তখন একটা হিরো হিরোইন হয়ে গেছিলাম, সব আমরা অ্যাক্ট্রেস হয়ে গেছিলাম। ছোট ভাই ঢুকে ঢুকে, হ্যাঁ বাবা তোমার কি হয়েছে, চোখে জল, কঠোর। আমি ওর হাতটা ধরে এরকম চিপে রেখেছি, স্ট্রং থাক। কি হয়েছে বাবা, সেও দিল ঝাঁকার, হ্যাঁ আমাকে ইংল্যান্ড থেকে ছুটে আসতে হলো, এই করতে হলো, হ্যাঁ কিছু হয়নি, এসব কি, এসব সব তো ওকে আছে, গুড মেডিকেল লাইনে আছে, আমরা সব মেডিকেল লাইনে অনেক এক্সেস বুঝিয়ে আরও যত পেরেছি ওখানে বাবাকে ভান্ড মেরেছি, ভান্ড। ওটা সো সরি, কিছু ভালো করতে গেলে যদি 2-4টে মিথ্যে বলা হয় ওতে কোনো ক্ষতি হয় না। সব ভান্ড মেরে এখন থেকে 3 ভাই বোন আবার স্ট্রং করে বাবার সঙ্গে কথা বলে বেরিয়ে আবার ভ্যাঁ করে কান্না। আর বড় ভাই তো সিঁড়িতে বসে কান্না, বড় ভাই তো আরও সরো ফাটিয়ে দিচ্ছে কেন্দ্রে। সে তো হলো হলো। ওর থেকেও বড় কথা, তারপরের দিনটা বাবাকে যখন নিয়ে যাবে কিডনি অপারেশনে, ব্যাস হয়ে গেছে। বাবা তো জানে না। এবারে আমরা কি করব, ফার্স্টে তো বললো পুষটা বের করবো, স্টোনটা বের করব, তারপর কিডনি অপারেশন হবে। এবারে বাবাকে যখন নিয়ে যাবে, বাবাকে নীল ড্রেস পরিয়েছে, খুব স্ট্রং হয়েছি আমি 2 ভাই মিলে। মা তো খুবই স্ট্রং ছিল, সাই বাবার ছাই ফাই নিয়ে সব ছিল, আমি যিশুপিতার বাইবেল নিয়ে বুকে। তো বাবাকে যেখানে নিয়ে যাচ্ছে আমাকেই ফুল পারমিশন দিয়েছিল ওটি রুম অব্দি যাওয়ার, টোটাল। কেন কি পেশেন্টদের আলাদা লিফট থাকে, ওই লিফটে বাবাকে যখন নিয়ে যাচ্ছে, বাবাকে যখন ঢুকালো, নার্সরাও ছিল সঙ্গে, আমি ঢুকেছিলাম, পারমিশন ছিল। আমি যখন যাচ্ছি বাবার মাথায় হাত বুলাচ্ছি, আমি বাবাকে বলছি লিফটে, বাবা কোনো ব্যাপারই না, তুমি যাও না, তুমি যাও, কিন্তু একটা কথা মনে রাখবে বাবা, তুমি এটা ভাবো, কি এটা ভাবো, তোমার জন্য অনেকে ওয়েট করে আছে। ফার্স্ট তোমার ওয়াইফ নিজের স্বামীর ওয়েট করবে, তোমার সন্তান নিজের বাবার ওয়েট করবে, তোমার স্টুডেন্টরা টিচারের ওয়েট করবে, আর তুমি একটা হেল্পফুল ম্যান, পুরো পৃথিবী তোমার জন্য হেল্প করবে। এটা ভেবেই কিন্তু তুমি অপারেশনে ঢোকো, আর তোমাকে খুব ভালো করে সাকসেস হয়ে ফিরে আসতে হবে। বাবাকে এটা আমি লিফটে বলেছিলাম। বলার পর তারপরে তো ওটি রুমে ভেতরের যে রুমটা থাকে জাস্ট বাইরে, ওটি রুমের বাইরে, এটা লেবার রুমও বলা যেতে পারে, যাই হোক, ওখানে শেষ ঢুকেছিলাম আমি, আমার বড় ভাই, ছোট ভাই। মা ঢুকেছিল, মা জাস্ট একটা টিপ করিয়ে দিয়েছিল, সাই বাবার বেরিয়ে গেল। বড় ভাই ছিল ওই বুকের মধ্যে ব্লাড ছিল, রেখেছিল, গরম করছিল। ছোট ভাইও ঢুকলো, সব অভিনয়, হ্যাঁ কিছু না, ও তো যাবে এখনই চলে আসবে, হ্যাঁ হ্যাঁ করে সব বলে দিচ্ছে। আমিও কি স্ট্রং। এবার বাবাকে নিয়ে যেতে যেতেই ওরা ইঞ্জেকশন দিচ্ছে, আমিও কিন্তু সঙ্গে আছি। বাবা জিজ্ঞেস করছে সোমা আমি কি পারবো, আমার সাকসেস হবে, আমার হবে না মানে। তো বলে তারপরে বাবাকে তো নিয়ে চলে গেল, আমরা সব বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে গিয়ে এবার বড় ভাই তো সিঁড়িতে বসে কাঁদছে, বাবার অপারেশন চালু, মা চেয়ারে বসে, আর সব মামা মামি মাসিরা সব আছে, সব ভিড়ে ভিড়, যে যার সব কান্নাকাটি। তারপরে ডক্টর যখন বেরিয়ে বলল ডান, অপারেশন সাকসেস হয়েছে, স্টোন বেরিয়েছে আর পুজ বেরিয়েছে, এত বোতল বলে যা বলেছে, আমি তো একদম কেঁদে গড়াগড়ি। এবারে বাবা সর্বপ্রথম ডেকেছে সোমা, সোমা করে ডেকেছে। সোমা করে ডাকার পর তারপরে আমি প্রথম ঢুকলাম ওটি রুমের বাইরে, একদম ওটি রুম থেকে বের করেনি, ওদের যে লেবার রুমটা থাকে ওখানে বাবাকে রেখেছে, স্যালাইন টাইন লাগানো, অপারেশন হয়ে গেছে, জ্ঞান আছে বাবার। ডাকলো, আমি চটিটা খুললে দরজাটা নিয়ে পুশ করে ঢুকেছি, বাবা আমাকে দেখেছে, বাবা আমাকে এমনি করে হাতটা বাড়ালো, হাতটা বাড়াতে আমি বাবার কাছে গেলাম, বললাম এই তো বাবা। তখন বাবার হাতটা আমাকে ধরলো, ধরে বলছে যে সোমা, বললো আমি বেঁচে গেছি।
বেঁচে গেছি। সরি, মাথায় হাত বুলালাম, বাবা নিজেই হাতটাকে নিয়ে আমার কপালে এরকম করে বাবা নিজের কপালে বুলিয়ে, হ্যাঁ বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। আমি বললাম হ্যাঁ বাঁচতে তো হবে, তোমার ছেলে মেয়ে। সরি, বলেছিলাম এইটাই, বাবা দুটো কিডনি, বাবা না একটা মেয়েকে যদি তুমি বিদায় দাও, মেয়ে তো চলে যায়, তো সেরকম একটা ভাবো, তুমি তোমার একটা কিডনিও চলে যায়, ওটাকে সোমা ভাবো, যে সোমা বিয়ে হয়ে চলে গেছে। আর তুমি এত স্ট্রং একটা আইডল টিচার, তোমার কখনো কিছু হতে পারে? সেই স্মরণীয় মুহূর্ত আমি কখনো ভুলতে পারি না, যেটা বাবা যেটা এখন আমাকে সরি। তো এই যা আমাদের 3 ভাই বোনের জিত, বেরিয়ে ছোট ভাইকে আমি হাত করে প্রচুর কাঁদছিলাম, বলছিলাম ভাইকে কানে বললাম যে বাবা এই ল্যাঙ্গুয়েজটা বললো, যেটা আমি হাটে নিতে পারছিলাম না, যে সময় আমি বেঁচে গেছি, এই কথাটা কেন বললো, এটাই মাইন্ডে খুব ছিল। সরি। যাই হোক, ওখানে সাকসেস, বাবা খুব ভালোভাবে অপারেশন করে উঠলো। যিশু পিতার কাছে আমার প্রার্থনা ছিল, আমার বাবাকে বাঁচিয়ে দিলে আমি কোনোদিন দুপুরে ভাত খাবো না, আমার বাবাকে বাঁচিয়ে দাও। তো ওইটাই আমার প্রথম জিত যিশু পিতার কাছে। তাই জন্য আমার 5-6 বছর হয়ে গেল বাবার অপারেশন, আমি কোনোদিন দুপুরে ভাত খাই না। তোমার এতদিন রিজন জানতে চাইছিলে, কোনোদিনও বলিনি, বাট আজকে শেয়ার করলাম, মনে হলো শেয়ার করলাম। বাবা খুব ভালো আছে, সুস্থ আছে, গাড়িও ড্রাইভ করে, বাজার হাটও করে, খুব মেনটেন্সে আছে। তো যে ভালো হবে তার ভালো হবেই, কখনো যিশু পিতা কখনো তার খারাপ করতেই পারে না। মানুষটি ভালো, মানুষটি এত হেল্পফুল, এত কেয়ারিং, এত সব দিক থেকে, টিচারের দিক থেকে তো নাম্বার 1, একটা অলরাউন্ডার যাকে বলা হয়, যেখানে অলরাউন্ডার, যেখানে বাবা সব দিক থেকে বলেন, কি বলবো, অল ইজ ওয়েলও বলে, ওয়েল অ্যান্ড গুডও বলা যায়, সব দিক থেকে অল ওভার অলরাউন্ডার বাবা। হ্যাঁ, তো সেখানে তো সেই মানুষের কখনো খারাপ হতেই পারে না, কখনো খারাপ হতে পারে না। আর আমাদের 3 ভাই বোনের এই অভিনয় একটা বিশাল বড় একটা ক্রেডিট আমরা নিজে মনে করি, যে কি ধরনের আমরা সাফার করেছি সেই সময়টা, মাকে কিভাবে দেখছি, কি ধরনের কথা বলছি, বাবার সময় কি বলছি। তো যাই হোক, যে ভালো তার অবশ্যই ভালো হবে, তার কখনো ভগবান ক্ষতি করতে পারে না। আর ভালো মানুষ পাওয়া পৃথিবীতে খুব কম পাওয়া যায়। আমি খুব লাকি বাবা, আই লাভ ইউ সো মাচ তোমাকে, যে তুমি আজকে এত সুন্দর ফিট অ্যান্ড ফাইন আছো, এইভাবেই সারা জীবন চলুক, আমাদেরকে ব্লেসিং দিতে থাকো। ওকে বাবা, চাই বাবা।